আস্তে আস্তে এই ঐতিহ্য গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাচ্ছে। এখনও কাপাসিয়ার এই বেলাসী গ্রামে আমরা দেখতে পাচ্ছি মহিষের গাড়ি দিয়ে কিভাবে আখ থেকে রস বের করা হচ্ছে এবং সেই রস জাল করে গুড় তৈরি করা হবে। বেলাসী গ্রাম এটি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা জনপদে অবস্থিত। শান্ত শীতল নীরব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি এখনো মাটির। নানান জাতের মৌসুমী শাকসবজি এবং আম কাঁঠাল আনারস সহ প্রচুর পরিমাণে ফল উৎপাদন হয় এই জনপদে। এই অঞ্চলের বাসিন্দারা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন। মৌসুম ভেদে ধান, গম, ভুট্টা ও প্রচুর পরিমাণে আখের চাষ হয় এই অঞ্চলে। এই অঞ্চলের লাল মাটিতে উৎপাদিত আখ খুবই সুমিষ্ট এবং রসে ভরপুর থাকে। আখ থেকে রস বের করে গুড় বানানোর সেই আদিম প্রক্রিয়া এখনো বিদ্যমান এই জনপদে। আধুনিকতার ছোঁয়ায় অনেক বাড়িতে মেশিন দিয়ে আখ ভাঙানো হলেও প্রায় বাড়িতেই এখনো রয়েছে সেই আগেকার দিনের মতো মহিষ দিয়ে আখ ভাঙানোর গাছ। আখ থেকে রস বের করে বিশাল বড় কড়াইয়ে জাল করে তা ঠান্ডা করে বানানো হয় আখের সুস্বাদু গুড়। প্রক্রিয়াটি সহজ হলেও খুবই পরিশ্রমের। শীতের মাঝামাঝি সময় থেকে পরবর্তী প্রায় 6 মাস ধরে চলে এই গুড় তৈরির কর্মযজ্ঞ। যারা গুড়ের ব্যবসায়ী রয়েছেন তারা সরাসরি এখান থেকে গুড় কিনে নিয়ে বিক্রি করে থাকেন দেশের বিভিন্ন হাট বাজারে। সম্পূর্ণ প্রাকৃতিক এবং নির্ভেজাল হওয়ায় গাজীপুরের এই আখের গুড়ের কদর রয়েছে সারা দেশব্যাপী। শত বছরের ঐতিহ্য আখ থেকে গুড় বানানোর কর্মব্যস্ততা নিয়ে আমাদের আজকের আয়োজন। এখানে আখ থেকে রস বের করা হয়ে থাকে। আস্তে আস্তে এই ঐতিহ্য গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাচ্ছে। এখনও কাপাসিয়ার এই বেলাসী গ্রামে আমরা দেখতে পাচ্ছি মহিষের গাড়ি দিয়ে কিভাবে আখ থেকে রস বের করা হচ্ছে এবং সেই রস জাল করে গুড় তৈরি করা হবে। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী খাবার আমরা খাচ্ছি আজকে আনোয়ার ভাই। দর্শক, আমরা আখের একেবারে খাঁটি রস খাবো। ভাইরা আনোয়ার ভাই শুরু স্টার্ট করেন ভাই। বিসমিল্লাহ। আনোয়ার বিসমিল্লাহ করে দিল। ভাই আমি ধারণা করছিলাম যে আখের রস খুব সেই স্বাদ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের কাপাসিয়া উপজেলা জনপদে অবস্থিত একটি গ্রামীণ জনপদে। আখ থেকে রস বের করে গুড় বানানো হচ্ছে। গ্রামীণ জনপদে একেবারে নীরবে চলছে এরকম কার্যক্রম। আপনাদেরকে দেখাবো কিভাবে আখ থেকে রস বের করা হয় এবং জাল দিয়ে সেটাকে গুড় বানানো হয়। এখানে দেখুন মেশিনের মাধ্যমে আখ থেকে রস বের করা হচ্ছে এবং পাশে জাল করা হচ্ছে। এখানে জাল করে তারপরে পাত্র রয়েছে, মাটির পাত্রে এসব আখের রস, জাল দেওয়া রস মাটির পাত্রে ঠান্ডা করে গুড় বানানো হয়। আপনাদেরকে আখের রস থেকে গুড় বানানোর যে প্রক্রিয়া রয়েছে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা আমাদের সাথে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি আখের ক্ষেত থেকে আখ কেটে নিয়ে আসা হয়েছে। তারপর এই আখ থেকে এই মেশিনের মাধ্যমে রস বের করা হচ্ছে। এখানে রস জাল করা হচ্ছে এবং এই গরম রস কন্টিনিউ ভরা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঘন হয়ে উঠেছে। ভাই এটা কি হয়ে গেছে? এটা কেমনে বুঝলেন? মানে বড় বড় ফুটি উঠছে নাকি? তারপরে একটা মানে তরো গেছে আর কি, একটা সব কিছুতে সীমা আছে, তাই সীমা না? আছে না? ওই জায়গায় গেলে মানে সব জায়গার একটা সীমাবদ্ধ আছে, তাদের একটা সীমা আছে, হয়ে গেছে এখন। হয়ে গেছে। এখন এটা কি ঠান্ডা করা হবে না? ঠান্ডা ওটা ঠান্ডা হলে কি গুড় হয়ে যাবে নাকি? হয়ে যাবে। এখন হয়ে গেছে। প্রিয় দর্শক, গুড় হওয়ার একেবারে শেষ পর্যায়ে রয়েছে। দেখুন বড় বড় ফুটি দেখি ওনারা বুঝতে পারছেন। এই দেখুন এখন এই রস কন্টিনে ঠান্ডা করা হচ্ছে। বিশাল বড় পাত্রে রস জাল দেওয়া হয়েছে। এখন এই রস গুড় হওয়ার একেবারে সর্বশেষ স্টেজে রয়েছে। উনি এখানে রস ঠান্ডা করার জন্য ঘরে নিয়ে যাচ্ছেন। আমরা দেখব কিভাবে সংরক্ষণ করে রাখছেন। এখানে তিনি পাত্রে ঢেলে ঠান্ডা করছেন। তারপরে এটা হলো রশি, রশি এটা হইব দানাওয়ালা অরিজিনাল, কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। ভেজালের জিনিস আমার কানাডার মেঝে নাই, আল্লাহ রহমত। যা খাওয়া মোমেন্ট সেরে তারপরে এটা কি তারপরে অরিজিনাল খাওয়া। গুড় হবে কেমনে? এটা এটা দানা পড়বো। দানা পড়বো, এটা গুড় হবে না? এটা হইলো রশি, রশি হ্যাঁ। আর এটা হইলো দানাটা, দানা, হ্যাঁ। ওইটা গুড় হবে। কোনো ভেজাল নাই। প্রিয় দর্শক দেখুন এখানে আস্তে আস্তে জাল করে গরম করা হচ্ছে। এখানে বড় দানাদার গুড় তৈরি হবে। এখানে এই তরল ঠান্ডা করলেই শক্ত হবে, তারপরে গুড় তৈরি হবে। এখানে জাল করা হচ্ছে। এটা হচ্ছে প্রাথমিক স্টেজ, এখনো একেবারে তরল রয়েছে। আস্তে আস্তে এটা ঘন হবে, আস্তে আস্তে ছোট ছোট ফুটি উঠতেছে। এই ফুটি বড় হবে। কতক্ষণ জাল দিতে হয় কাকা এটা? এই ঘন্টা 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা জাল দিলে মোটামুটি ওইরকম বড় ফুটি আসে না? এই দেখুন বিশাল বড় চুল্লির ভিতরে এই আখের যে সাবা রয়েছে, আখের গাছের অবশিষ্ট অংশ, সেটা দিয়ে এখানে এভাবে জাল করা হচ্ছে। এটা কি বড় দানা দানা পড়বো না? বড় দানা হইব না, মিডিয়াম হবে। মিডিয়াম দানাদার। প্রিয় দর্শক, আসলে ছবিতে যতটুকু দেখানো হচ্ছে, এখানে যে ঘ্রাণ, গুড়ের যে ঘ্রাণ, এইটুকু তো আমরা আসলে বোঝাতে পারছি না। সুমিষ্ট একটা ঘ্রাণ এখানে আমরা দেখতে পাচ্ছি। তুলে ঠান্ডা করা হবে। গুড় প্রক্রিয়ার সর্বশেষ যে স্টেজ রয়েছে, এখান থেকে এই গুড় মাটির পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপরে গুড় করা হবে। দেখুন
এখানে আখের যে অবশিষ্ট অংশ আখের গাছের এখানে শুকানো হচ্ছে। এই পাশে আখের গাছের উপরের অংশ এখানে সংরক্ষণ করা হয়েছে। এই পাশে আখের যে অবশিষ্ট অংশ গাদা করে রাখা হয়েছে, এই অংশ দিয়েই সাধারণত জাল করা হয় রস। দেখুন, আলাদা কোনো খড়ির প্রয়োজন হয় না। এখানে মাঠে, বিশাল বড় মাঠের মধ্যে শুকানো হচ্ছে। মাটির পাত্র রয়েছে, এই মাটির পাত্রেই রস জাল করে ঠান্ডা করে গুড় তৈরি করা হয়। বিশাল বড় বড় মাটির পাত্র এখানে রাখা হয়েছে। এখানে কন্টেনার রয়েছে, কন্টেনারের মধ্যে রস রাখা হয় এবং মাটির পাত্রেও ঠান্ডা করে রাখা হয়। প্রিয় দর্শক, ভাই কি গুড় খাইতেছেন নাকি? এখানেও জাল করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এটা নামানো হবে। কাকা, এটা কি মোটামুটি হয়ে গেছে প্রায়, না? 20 মিনিট। দর্শক, এখনো ছোট ছোট ফুটি আমরা দেখতে পাচ্ছি। এই বড় বড় ফুটি হবে, বড় বড় তৈরি হচ্ছে আস্তে আস্তে। এখানে জাল করা হচ্ছে। দেখুন, বিশাল বড় চুলা, চুলার ভিতরে এখানে প্রচুর তাপ। মাঠের এক পাশে ছোট্ট একটি ঘর, ঘরের ভিতরে আমরা দেখছি যে রস ঠান্ডা করে গুড় তৈরি করা হয়েছে। দেখুন, টিনে কন্টেনারে ভরা হয়েছে। এ পাশে মাটির যে পাত্র রয়েছে সেই সকল পাত্রে গুড় ভরে রাখা হয়েছে। এটা গুড় হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে গুড় হয়ে গিয়েছে। এখানে সংরক্ষণ করা হয়েছে গুড়, এখান থেকে হাট বাজারে নিয়ে বিক্রি করা হবে। কাকা, এই গুড় কি বাজারে নিয়ে যাওয়া হবে না এখান থেকে এসে নিয়ে যাবো? এখান থেকে গাড়ি এসে নিয়ে যাবো না? ভৈরব না? এখান থেকে দেশের বিভিন্ন স্থানে এই গুড় সরবরাহ করা হয়ে থাকে। দর্শক, আমাদের ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছে। এখন আমরা বিরিয়ানি খাবো, শরীফ বিরিয়ানি। সাধারণত এই কাপাসিয়ার ভাইরাল এই বিরিয়ানি, শরীফ বিরিয়ানি আমরা এখানে খাবো। দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে বসে খাওয়া দাওয়া করছে। অনেক দূর দূরান্ত থেকে এই বিরিয়ানি খাওয়ার জন্য আসে। প্রায় প্রতিদিনই এখানে থাকে না? সকাল থেকে সারাদিন, সকাল 8টা পর্যন্ত অনেক জায়গা থেকে তো লোকজন আসে। বিরিয়ানি শেষ পর্যায়ে নাকি ভাই? আরো ডেক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন খাওয়া দাওয়া করতেছে। আমরাও খাওয়া দাওয়া করবো। কাকা, হাতটা ধোও। বিরিয়ানি চলে এসছে, শরীফ বিরিয়ানি। এখানে কাঁচামরিচ, কাকার প্লেটে মাংস বেশি দেখে, কাকার প্লেটে মাংস বেশি। এখানে
দর্শক খাওয়া দাওয়া শেষ করলাম, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ, এখন বের হচ্ছি। ভাই প্লেট কত করে কিনে বলছিলেন? 120 টাকা। 80 টাকা। আমাদের বিল কত হয়েছে? 3 জন 360 টাকা না, আর একটা হাফ আছে 380 না, 380। ভাই হাফ ডিসকাউন্ট দেওয়া যায় না? হাফ 80 টাকা বেশি, হাফ ডিসকাউন্ট যা বেশি তাই। আচ্ছা ওকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ঐতিহ্যবাহী এই গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের ঐতিহ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, গাজীপুরের এই কাপাসিয়া উপজেলা জনপদ থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।